ফেসবুক পোস্ট করে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি নিয়ে গন্ডগোল, এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলায় মৃত্যু হলো এক যুবকের। চাঞ্চল্য শামশেরগঞ্জে। বিশেষ সূত্রে জানা যায়, শামশেরগঞ্জের হোগলাবাড়ি এলাকায় দুপক্ষের মধ্যে ফেসবুকে পোস্ট করে চ্যালেঞ্জ ছোড়াছুড়ি ঘিরে বিতর্ক, আর সেই ফেসবুক পোস্টের জেরে প্রাণ গেল এক তরতাজা যুবকের। মঙ্গলবার বিকেল নাগাদ এক পক্ষ আরেক পক্ষের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। সেই সময় ইট পাটকেলের আঘাতে গুরুতর জখম হয় এক যুবক। তড়িঘড়ি উদ্ধার করে অনুপনগর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম সুরাজ শেখ, বয়স 21। রীতিমতো ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় থমথমে পুরো এলাকা। পুরো বিষয়টি তদন্তে শামশেরগঞ্জ থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। ওরা তো কয়দিন থেকে মারবো কইছে, হ্যাঁ কিছুই ঝামেলা হারা তো বুঝতে পারি না। হ্যাঁ অন্য মারবো কইছে, আমরা তো ঝামেলা করবো না, আমরা আমরা ঝামেলা করতে যাবো না। ওরা এসে মারবো যাকে পারবো তাকে মারবো, লোক ভাড়া করে মারবো, লোক ভাড়া করে আসছে, সারা রাত বম মানছে, এই করছে। আমরা ভয়ে থাকছি কি আসুক মারতে, আমরা মারবো, মেরে খাবো দিয়ে। এত বড় আজকে সবাই কেউ বাড়িতে নেই, ঘুমিয়ে আছে, দিয়ে এসে সবাই মিলে এসে মেরা লোক ভাড়া করে। মুস্তুপুর ব্যাটারা ছিল, সব ওদের গ্রামের লোক, আউট বাইরে থেকে লোক এসছে। হ্যাঁ ঝেন্টুর ছেলে, আমার আব্বাকে মেরে ঝেন্টুর ব্যাটারা 3টা, হ্যাঁ মেঘু, হ্যাঁ তেমন ইট মেরেছে। হ্যাঁ ওদের সবাই পরিবারগুলো, মেয়ে ছেলেটা ছিল, সবাই ঢুকে গেছে। আমরা বলছি কি আমরা যেটা ভালো হয় ওটা। আজকে আমরা কোনো কিছুই নেই, আমরাও নিয়ে যাইনি কিসের জন্য কি হলো। হঠাৎ এরা ঈদের বাইরে মানুষ খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল, হঠাৎ করে 25 থেকে 30 জন দুষ্কৃতী এসে হঠাৎ করে সবারই বাড়ি ঢুকে ইটের অ্যাটাক, লাঠি, বম নিয়ে এসে হামলা করে দেয়। এবং এই ছেলেটা নামাজ পড়ে এসে শুধু বসে এসে ওই ঝেন্টুর ছেলে শিশু মোহাম্মদ, মানে শিশু, হ্যাঁ এই ছেলেটা বাড়িতে বসেছিল, শিশু এবং এই মাঞ্জা, তারপর মানে আপনার ঝেন্টু, আজমাইল, মানে অনেকটি মানে আপনার পরিচিত। তারপর ওই পাড়া থেকে আপনার আর ওই পাড়া থেকে কিছু দুষ্কৃতী এসব মানারুল, নুর ইসলাম, ইসরাইল, বাদু এসে ইট নিয়ে ছেলেটা পড়েছিল, ইট নিয়ে এসে ছেলেটা বুকে মেরে দেয় সঙ্গে সঙ্গে যেমনি মেরে দেয় ছেলেটা সঙ্গে পড়ে যায়। বসেছিল সঙ্গে শুয়ে গেছে। আমরা হাসপাতাল নিয়ে আসি, তড়িঘড়ি হাসপাতাল নিয়ে এসে বলে যে মারা গেছে। দিয়ে আমরা এখন এখানে এসেছি। আমরা চাই পুলিশ তড়িঘড়ি যারা এই হামলা চালালো হঠাৎ, তাদের খুব তাড়াতাড়ি ব্যবস্থা হোক। যদি ব্যবস্থা না হয় আমরা এমন কিছু বাধ্য না করে আমরা আইন তুলে নিতে। আমরা চাই না, আমরা আইনের বাইরে নই। একটা ছেলের জান চলে গেল, এর দায়টা কে নিবে? আমরা তো চাই যে সবাই আমরা একসঙ্গে চলবো। ওই জন্য আমরা ঝুট ঝামেলা কোনো কিছু নেই। যে মারা গেছে সুরাজ শেখ, বাবার নাম হচ্ছে তফজুল শেখ। হঠাৎ খেয়ে দিয়ে বসেছিল, আচমকা হামলা করে দিল। কিসের জন্য হামলা, কি কারণ আমরা কিছুই জানতে পারলাম না। একটা ছেলেকে মেরে দিল। হামলা করলো ঝেন্টু, আজমাইল, ওই শিশু, ওই মেঘু, তারপর আপনার এই ইসরাইল। কেন হামলা করলো আমরা নিজেই জানি না। কিসের জন্য ঝামেলা আমরা বলতে পারবো না। আমাদের গ্রামে কোনো ঝামেলা না। আপনারা রিপোর্ট 1 মাস 1.5 মাস 2 মাস কোনো ঝামেলা নেই আমাদের গ্রামে, কোনো ঝামেলা নেই। কিসের জন্য হামলা করলো ওরাই বলতে পারবে। আচমকা এসে হামলা। কতজন জখম হয়েছেন আপনারা? আমাদের জখম হয়েছে 4 জন, আরো 3 জন হাসপাতালে আছে এবং একজন সঙ্গে মারা গেছে। আর 3 জন, একজনের কান কেটে গেছে, অনেক ব্লিডিং হচ্ছে। আপনার একজন পা কেটে গেছে, আর একজনের হাত কেটে গেছে। পুলিশ এখন স্পটে আছে, পুলিশ গিয়েছে, পুলিশের কাছে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে রাহুল শেখ। আমার বাড়ি হোগলাবাড়ি। আমার সন ভাই মারা গেছে, যেটা মারা গেছে আমার সন ভাই।